আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টে ছোটোখাটো ডিজাইন করতে হয়। এর জন্য আমরা প্রথমে ইনসেটে চলে যাব। ইনসেটে চলে যাওয়ার পর আমরা এখানে শেপে চলে যাব। শেপে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা গোল চিহ্ন নিব। আমরা একটা নিলাম। এরপর আমরা এটাকে কপি করব। আমাদের কপি করা শেষ। এরপর আমরা এখান থেকে এটুকু সরিয়ে দেব। এরপর আমরা আবার এখান থেকে এটা এরকম দিয়ে দেব। তো আমাদের তিনটা শেপ নেওয়া শেষ। এরপর আমরা এগুলোকে সবগুলো একসাথে অ্যাড করে দিব। এরপর আমরা এখান থেকে ফরম্যাট অপশনে চলে যাব। ফরম্যাট অপশনে চলে যাওয়ার পর আমরা এখানে তিনটা কালার দিয়ে দেব। একটা কালা দিলাম, একটা লাল দিলাম, আমাদের তিনটা কালার দিয়ে দিলাম। এরপর আমরা সবগুলোর একসাথে করে নিব। এরপর আমরা ফরম্যাট অপশনে চলে যাব। এরপর আমরা এখানে মার্জি শেপ এখানে চলে যাব। এখানে যাওয়ার পর দেখবেন কিছু ডিজাইন, এই আমাদের মোটামুটি একটা ডিজাইন এখানে চলে আসলো। মোটামুটি একটা ভালো ডিজাইন এখানে আমাদের চলে আসলো। এরপর আমরা আবার ইনসেটে চলে যাব। এরপর আমরা শেপে চলে যাব। এরপর আমরা রেক্টেঙ্গুলার একটা শেপ নিব। রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর এটা এখানে একটু সরিয়ে দিলাম। এরপর এখান থেকে এটা একটু এখানে দিয়ে দিলাম। তিনটাকে আমরা তিনটা কালার দিয়ে দেব। তিনটা কালার পরে দিলেও হয়। এরপর আমরা এই সবগুলো একসাথে করে নিলাম। এরপর আমরা এখানে ফরম্যাটে চলে গেলাম। এখানে মার্জি শেপ এখানে চলে গেলাম। দেখেন একটা মোটামুটি একটা ডিজাইন চলে আসছে। এরপর আমরা দ্বিতীয় শেপটায় চলে যাব। এরপর আমরা ইনসেটে চলে যাব। ইনসেটে চলে যাওয়ার পর শেপে চলে যাব। এরপর আমরা এটা চলে যাব। আমরা একটা তার মধ্যে এটা নিলাম। এরপর আমরা এটাকে একটু এরকম করে নিলাম। আমরা কপি করলাম, আবার আমরা কপি করলাম, আবার কপি করলাম। এটা একটু সরিয়ে দিলাম, আবার এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। তো তিনটাকে একসাথে যোগ করলাম। এরপর আমরা এখানে এটাকে কিছু লাল কালার দিয়ে দিলাম। এরপর আমরা এখানে এটা চলে গেলাম। এরপর আমরা যদি আমাদের কিছু একটা লোগোর মতো একটা কালার চলে আসলো। তো আমরা আজকে তিনটা জিনিস শিখলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।